হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব যে নিরামিষ দিনে তোমরা কিভাবে পনিরের রেসিপি বানাবে। নিরামিষ পনিরের রেসিপি, তো তার জন্য প্রথমেই আমাকে পনিরগুলো কেটে নিতে হবে। পনিরগুলো কাটা হয়ে যাবার পরেই আমি গ্যাসে ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। এরপরে পনিরগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব, বেশি ভাজবো না। তোমরা চাইলে নাও ভাজতে পারো, আমার একটু ভাজা পনিরই ভালো লাগে, তো তার জন্য পনিরগুলো একটু ভেজে নিলাম। এরপরেই পনিরে যে মশলাটা লাগবে, তো সেই মশলাটা আগে বানিয়ে নেব, আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য লাগবে যেগুলো, সেগুলো হচ্ছে জিরে, ধনে, আর সাথে দিলাম আদা আর টমেটো, এটারই আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে আবার ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম সাদা তেল, আর সাথে আমি ইউজ করেছিলাম বাটার। তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপও করতে পারো, কোনো ব্যাপার না। আর দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম আর সাথে মটরশুঁটি। এটাকেও একটু ভাজা ভাজা করব। কিছুক্ষণ ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর ভাজা হয়ে গেছে। এরপরেই আমি যেটা দেবো সেটা হচ্ছে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা এরপর আমি দিয়ে দেবো। এরপরেই দিয়ে দিলাম একটু চার মগজ বাটা, আর বাটিটাতে একটু জল দিয়ে দিয়ে দিলাম মশলাটাতে। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে চিনি। তোমরা চাইলে অ্যাড করতে পারো, নয়তো স্কিপ করতে পারো। এরপরেই আমি দিয়ে দিলাম হচ্ছে ফেটিয়ে রাখা টক দই, আর যতটা মানে দইটা দেওয়ার পরে যেটা লেগেছিল প্লেটটাতে, সেটাতে একটু জল দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা পনির, আর পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ফুটতে দেওয়ার জন্য। শেষে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আর ব্যাস তৈরি আমার নিরামিষ পনিরের রেসিপি। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।